লো বাজেটের টেকনো, আইটেল, ইনফিনিক্স বাংলাদেশ মার্কেটে কিন্তু লো বাজেটের কার্ভ ডিসপ্লে দিয়ে একদম বাজিমাত করেছে এবং লো বাজেটে এইগুলো ফোনকে টেক্কা দিতে লাভা নিয়ে আসলো লাভার ব্লেজ কার্ভ 5G এই ডিভাইসটি, যে ডিভাইসটি আপনাদেরকে অফার করছে কার্ভ ডিসপ্লে 120 হার্জের একটি অ্যামোলেড ডিসপ্লে এবং পারফরমেন্স সেকশনে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট দিয়েছে, যেটা 5G একটি চিপসেট। এছাড়াও স্টোরেজ হিসেবে প্রায় 256GB এবং 8GB র্যামের সাপোর্ট রয়েছে, 64 মেগাপিক্সেল ক্যামেরা, 4K রেজলিউশনে ভিডিও করার সাপোর্ট রয়েছে। সব মিলিয়ে এই ডিভাইসটি কিন্তু একদম বাজিমাত করতে এসেছে লো বাজেটে। সো এই ফোনটার ইন্ডিয়ান মার্কেটে 17,000 টাকার আশেপাশে কিন্তু পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশ মার্কেটে কবে নাগাদ এই ফোনটা লঞ্চ করবে এবং কত টাকাতে লঞ্চ করতে পারে বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি রয়েছি পারভেজ হাসান। আপনারা দেখছেন PHzone, একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। এই ফোনটার ডিজাইন থেকে হয়তো আপনি একটু চমকে উঠবেন, কারণ পিছন দিকে যে ক্যামেরা মডিউল রয়েছে দেখতে অনেকটা আইফোনের আদলে তৈরি করা এবং ফোনটা কিন্তু কার্ভ ডিসপ্লে, মানে পিছনে কার্ভ এবং সামনে কার্ভ, দুই দিকেই কার্ভ যাওয়ার জন্য এই ফোনটার হ্যান্ড ফিল কিন্তু খুবই দারুণ ছিল এবং ফোনটা কিন্তু খুবই স্লিম, মানে 8.8 মিলিমিটার এবং ওয়েটটা কিন্তু মাত্র 188 গ্রাম এবং এই ফোনটার পিছনেও গ্লাস এবং সামনেও গ্লাস, মানে পিছন দিকে আপনি কর্নিং গোলা গ্লাস ভিক্টাস 3 সাপোর্ট পাচ্ছেন। সো এটা কিন্তু বিশাল ব্যাপার এবং ফ্রন্টে রয়েছে ড্রাগন টিল স্টার 2 এটার সাপোর্ট। সো সব মিলে এই ফোনটা কিন্তু ডিসপ্লেতে একদম মাখনের মতো একটা জিনিস দিয়েছে, কারণ প্রোটেকশন হিসেবে কিন্তু কোনো রকম স্যাক্রিফাইস করা হয় নাই। সো এক কথায় এই ফোনটার ডিজাইন দেখে আপনি এক কথায় সন্তুষ্টই থাকবেন। ফোনটির পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে সকল রকম গুরুত্বপূর্ণ পোর্শন বাটন দেখতে পেলেও পাবেন না 3.5 হেডফোন জ্যাক। সো এই জিনিসটা কিন্তু আপনার মাস্ট স্যাক্রিফাইস করতে হবে। সো এই ফোনটার কিন্তু ডিসপ্লেটাই এর মূল আকর্ষণ। সো এই ফোনটার মূল আকর্ষণ 6.67 ইঞ্চির একটি অ্যামোলেড ডিসপ্লে দেওয়া আছে, যেটা একটি কার্ভ ডিসপ্লে এবং এই ডিসপ্লেতে আপনি 120 হার্জ রিফ্রেশ রেট ইউজ করতে পারবেন এবং HDR10+ এর সাপোর্ট তো রয়েছে। পাশাপাশি এই ফোনটাতে কিন্তু সর্বোচ্চ 500 থেকে 800 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পেয়ে যাবেন, আর যে কারণে আপনি কিন্তু ডাইরেক্ট সানলাইটে গেলেও এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবেন না এবং প্রবলেম ফেস করবেন না। এছাড়াও এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু 1080x2400 পিক্সেল রয়েছে এবং PPI ডেনসিটি রয়েছে 395। আর এই ফোনটার ডিসপ্লেতে কিন্তু একটি প্রোটেকশন রয়েছে হচ্ছে ড্রাগন ট্রেল স্টার 2। এটা একটা নিউ প্রোটেকশন, মোটামুটি এই বাজেটের মধ্যে ঠিকঠাকই রয়েছে। আশা করা যায় এই ডিসপ্লের এই প্রোটেকশন আপনাদেরকে মোটামুটি হ্যাপি করতে পারবে। সো ডিসপ্লেটা এক কথায় অসাধারণ, কারণ এই ফোনটার ডিসপ্লের চিন বেজেল এরিয়াটা খুবই ন্যারো রাখা হয়েছে, যে কারণে ডিসপ্লেটা দেখতে কিন্তু খুবই দারুণ লাগছিল, একদম মাখনের মতো। যে কোনো ধরনের কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে এই ডিসপ্লে নিয়ে খুব একটা ইস্যু ফেস করবে না। সো ফোনটার ডিসপ্লে কালার কোয়ালিটি, কালার অ্যাকুরেন্সি একদম আপনাকে মুগ্ধ করবে, এটা নিঃসন্দেহে। সো আর HDR10+ এর সাপোর্ট রয়েছে, সেক্ষেত্রে আপনি ডিসপ্লে থেকে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু পেয়ে যাচ্ছেন, যেটা অল্প বাজেটের ফোনগুলোতে বেসিক্যালি দেখা যায় না। সো যারা লো বাজেটের মধ্যে দারুণ একটা ডিসপ্লে চাচ্ছেন এবং ডিসপ্লের কনফিগারেশনও খুবই দারুণ চাচ্ছেন, তারা কিন্তু লাভার ব্লেজ 2 এই ডিভাইসটি আপনাদের হয়তোবা সেই আশাটা পূরণ করতে পারে। সো ফোনটার শুধু ডিজাইন এবং এই ফোনটার ডিসপ্লে দেখে তো ফোন কিনলে চলবে না, ফোনটার পারফরমেন্স নিয়ে চিন্তা করতে হবে। সো এই ফোনটাতে ওএস হিসেবে রয়েছে Android 14 ভার্সন এবং লাভার নিজস্ব ওএস। আর এই ওএস নিয়ে কথা বলতে গেলে মোটামুটি আগের চাইতে অনেকটা ক্লিন করে রাখার চেষ্টা করে, বাট কিছু কিছু ব্লটওয়্যার অ্যাপস রয়েছে, সেগুলো অ্যাপস আপনি চাইলে রিমুভ করে ইউজ করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার কাছে একটু আনকমফোর্ট লাগতে পারে, বাট এটা কিন্তু দিন শেষে মেনে নিতে হবে, কারণ একটা লো বাজেটের ফোন। সো এই ক্ষেত্রে আপনার কিছু জিনিস কম্প্রোমাইজ মাস্ট বি করতে হবে এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 6nm ফেব্রিকেশনে একটি 2.6 GHz একটি 5G চিপসেট দেওয়া আছে এই ফোনটাতে, যে কারণে এই ফোনটার চিপসেট দিয়ে আপনি কিন্তু মোটামুটি ভালোভাবে এই ফোনটা কিন্তু ক্যারি করতে পারবেন। এছাড়াও আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও এই ফোনটা মোটামুটি ভালো আপনাকে একটা সাপোর্ট দিতে পারবে। আপনি যদি PUBG প্লেয়ার হয়ে থাকেন, ফ্রি ফায়ার লাভার হয়ে থাকেন, Asphalt 9 মানে মোটামুটি হাই গ্রাফিক্সের গেমগুলো প্লে করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার মোটামুটি লো সেটিংসে খুবই দারুণভাবে প্লে করতে পারবেন। হিটিং ইস্যুটা খুবই কম হবে 6nm ফেব্রিকেশনে তৈরি হওয়ার কারণে। এই চিপসেট দিয়ে মোটামুটি আপনি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম ইজিলি করতে পারবেন। এছাড়াও ফোনটাতে কিন্তু 128GB এবং 256GBর মতো স্টোরেজ রয়েছে এবং র্যাম রয়েছে 8GB এবং এই 8GBর সাথে আপনি চাইলে ভার্চুয়ালভাবে আরও 8GB র্যাম সাপোর্ট করতে পারবেন। সো মোটামুটি আপনি যদি ডে টু ডে টাস্ক, মাল্টিমিডিয়া কনজিউম এবং অ্যাপ ওপেনিং এবং ক্লোজিং স্পিডটা দেখেন, তাহলে কিন্তু এটার UFS 3.1 এর স্টোরেজ রয়েছে। তো সেই ক্ষেত্রে কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট। এই বাজেটের ক্যাটাগরির ফোনগুলোতে কিন্তু বেসিক্যালি UFS 2.2 থাকে, UFS 2.1 থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু 3.1 দিয়ে আপনাকে বেশ মোটামুটি একটা ভালো স্পিড দিতে পারবে এবং এটার র্যাম ম্যানেজমেন্টও কিন্তু খুবই দারুণ পাবেন নিঃসন্দেহে।
এই ফোনটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের চার্জার, যেখানে 30 মিনিটে প্রায় 50% চার্জ আপনি করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এই ফোনটা দিয়ে আপনি অনায়াসে সারাদিন পার করতে পারবেন। সো এবার আসি ক্যামেরা নিয়ে। সো ক্যামেরা, মেইন ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল এবং 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স। সো এই বাজেটের মধ্যে বেসিক্যালি সবগুলো ফোনেই দেখা যাচ্ছে আলট্রা ওয়াইড লেন্সটা একদম নাই বললেই চলে। তো সেক্ষেত্রে কিন্তু লাভা কিন্তু আমাদেরকে মোটামুটি হ্যাপি করতে পেরেছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড দিয়ে। 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স মোটামুটি অ্যাজ ইউজুয়াল এবং 64 মেগাপিক্সেলের ওয়াইড ক্যামেরা, এটা মোটামুটি আপনি ডে টু ডে খুব দারুণ পিকচার ক্যাপচার করতে পারবেন। 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে মোটামুটি ক্যাপচার করতে পারবেন। যখন আমরা ফিজিক্যালি ফোনটা পাবো তখন এটার আউটপুট কেমন হয় সেটা আপনাকে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এছাড়া ভিডিওতে আপনি কিন্তু 4K রেজুলেশনের 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং 1080-তে 30 fps। এখানে যদি রেগুলার 60 fps-টা থাকতো আরও জোস হতে পারতো, আর 4K-তে 30 fps মেনে নিতাম, বাট 1080-তে আপনারা 60 fps পেলে আরও মনে হয় বেটার হতে পারতো এবং সবাই আশা করি খুশি থাকতে পারতেন। সো মোটামুটি এই বাজেটের মধ্যে এই ফোনটা যা কিছু আমাদেরকে দিচ্ছে এটা কিন্তু আসলে, এছাড়া ফোনটার কিন্তু 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা রয়েছে এবং এটাতে কিন্তু আপনি 1080-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এখানেও যদি 4K রেজুলেশনে ভিডিও করার সুবিধাটা দিত তাহলে আরও জোস হতে পারতো। আর সব মিলিয়ে ক্যামেরাতে যদি আমরা ওআইএস পাইতাম আর যদি ইআইএস এর সাপোর্ট মিনিমাম থাকতো তাহলে এই ফোনটার ক্যামেরা নিয়ে আশা করা যায় একদম পারফেক্ট একটা কম্বো প্যাকেজ হতে পারতো, মানে সকল কিছুর কম্বিনেশন একদম দুর্দান্ত হতে পারতো। আর এই ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও সাউন্ড স্পিকার পাবেন। এটা কিন্তু আপনার এই ভিউইং, মানে আপনার ডিসপ্লেটা যে আউটপুট এবং পাশাপাশি স্টেরিও স্পিকারের যে সাউন্ড কোয়ালিটি, এটা থেকে আপনি কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স গেদার করতে পারবেন। এই ফোনটার সেন্সর সেকশনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা রয়েছে, যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো, প্রক্সিমিটি কম্পাস, সকল রকম সেন্সরই মোটামুটি দেখতে পাবেন। সো সর্বশেষ কথা হচ্ছে এই ফোনটার ডিসপ্লে, ক্যামেরা, ডিজাইন, চিপসেট সব মিলে কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে। কারণ এই ফোনটার যদি প্রাইস আমাদের মনে হয় যে 20 থেকে 25,000 টাকা বাংলাদেশ মার্কেটে রাখা হতে পারে এবং ইন্ডিয়াতে যেহেতু এই ফোনটা 17,000 রুপির মধ্যেই লঞ্চ করে দিয়েছে, তো সেক্ষেত্রে আশা করছি যে 25 থেকে 26,000 টাকার মধ্যে এই ফোনটা বাংলাদেশ মার্কেটে বেস ভেরিয়েন্টটা রাখা হবে। এবং এই ফোনটা কবে নাগাদ আসতে পারে? এই ফোনটাতে আগামী 2 থেকে 3 মাসের মধ্যেই বাংলাদেশে আসতে পারে, তার আগেও আসতে পারে, এটা সঠিকভাবে বলা যাচ্ছে না যেহেতু ইন্ডিয়াতে লঞ্চ করে দিয়েছে এই ফোনটা। তো সেক্ষেত্রে বাংলাদেশে আর কিছুদিনের মধ্যে হয়তো আমরা পেয়ে যেতে পারি। সো সব মিলিয়ে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। আর এরকম ধরনের নিত্য নতুন আপডেট ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই থাকবেন এবং লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আল্লাহ হাফেজ।